রাত্রি হয়ে গেছিল। একটা জাহাজ সমুদ্রে ঘুরে বেড়াচ্ছিল। তক্ষুনি একজন ব্যক্তি চিৎকার করে যাত্রীদেরকে বলে, তাড়াতাড়ি করো, আমার জাহাজ ডুবতে চলেছে তো, জাহাজে ফুটো হয়ে গেছে, তাড়াতাড়ি করো। এটা শুনে তনু প্রচন্ডভাবে ঘাবড়িয়ে যায় আর নিজের বর আকাশকে বলে, আকাশ, আমাদের কি হবে? আমরা কি এক্ষুনি মরে যাব? না তনু, সেরকম কিচ্ছু হবে না। ওই দেখো, ওই যে সামনে একজন আঙ্কেল সেফটি জ্যাকেট বিলি করছে, তো আমরাও হাতে একটা দুটো করে পেয়ে গেলে আমরাও ঝাঁপ দিয়ে দেব। তক্ষুনি সামনের আঙ্কেল চিৎকার করে বলে ওঠেন, সেফটি জ্যাকেট শেষ হয়ে গেছে, আর মনে হয় কেউ বাঁচবে না। এইটুকু বলে সে একটা মোটর বোটে বসে পড়ে আর সমুদ্র থেকে দূরে বেরিয়ে যায়। হঠাৎ করে জাহাজে আগুন লেগে যায়। আকাশ, এখন কি হবে? তুমি জানো তো আমি জলকে খুব ভয় পাই। তক্ষুনি জাহাজের একটা রুম থেকে বেরিয়ে আসে মোনা, তন্নু আর আকাশকে বলে ওঠে, আরে এদের কাদার কি আছে? ওই যে দেখো, সামনে একটা সেফটি বোট আছে, তোমরা দুজন তাতে বসে চলে যাও। এইটুকু বলে মোনা সেই সেফটি বোট সমুদ্রে ফেলে দেয় আর তনু আর আকাশকে বিদায় জানায়। এটা দেখে মোনার দুজন বন্ধু অমিত আর সুমিত রাগের চোটে লাল হয়ে যায়। আরে পাগল নাকি তুমি? এখন আমরা কি এখানে মরবো নাকি? একটা সেফটি বোট ছিল আর সেটা ওনাকে দিয়ে দিলে তুমি? মোনা দুটো সেফটি জ্যাকেট অমিত আর সুমিতের দিকে ফেলে দেয়। এই সেফটি জ্যাকেট আমি চুরি করেছিলাম, তাড়াতাড়ি এগুলি পরে সমুদ্রে লাফিয়ে পড়ো। কিন্তু মোনা, তুমি কি করবে? আমার চিন্তা করো না, নিজের প্রাণ বাঁচাও। ওরা দুজন সঙ্গে সঙ্গে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। তক্ষুনি হঠাৎ করে ধুঁয়ো বেড়ে যায় আর মোনার চোখ একটা কোণায় পড়া সেফটি বোটে চলে যায়। মোনা টাইম নষ্ট না করে তার মধ্যে লাফিয়ে পড়ে। সেফটি বোট বিনা কিছু লক্ষ্যে একটা খালি পাহাড়ের দিকে চলে যায় আর সে কিছুক্ষণের মধ্যেই একটা খালি দ্বীপে পৌঁছায়। ও মাই গড, আমার সাথে তো আকাশ থেকে খেজুরে পড়েছে এরকম হয়ে গেছে। এটা তো একটা খুবই খালি খালি দ্বীপ মনে হচ্ছে। এখান থেকে বাইরে কি করে বেরোবো? তক্ষুনি মোনার কানে একজন ব্যক্তির আওয়াজ চলে আসে, চিন্তা করো না, যদি ভাগ্য ভালো থাকে তাহলে এখান থেকে অবশ্যই বেরিয়ে যাবে, আর যদি ভাগ্য খারাপ থাকে তাহলে সমস্যা রয়েছে। তবে এখানে একবার যে ফিরে আসে সে আর কখনো ফেরে না। মোনা যেই মাত্র ঘুরে দেখে তখন তার সামনে ব্ল্যাক কোট প্যান্ট পরে একটা সুন্দর ছেলে দাঁড়িয়েছিল আর তাকে দেখছিল, যার চোখ নীল রঙের ছিল। কে তুমি? আর এই খালি দ্বীপে একা কি করছো? আমার নাম হলো অ্যান্ডি। এমনিতেই প্রশ্নটা আমার করা উচিত যে তুমি এই নির্জন টাপুতে কি করছো, কারণ এই টাপুটা তো আমার বাড়ি। আমার দুর্ভাগ্য আমাকে এখানে এনেছে। মনে হচ্ছে ওই চারজনের মতনই তোমার ভাগ্য খুব খারাপ, যারা কালকে রাত্রে ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছিল। কে সে? ওনার সাথে দেখা করতে চাই। উনি আমার চারজন বন্ধু তো নয়? চলো আমার সাথে। অ্যান্ডি মোনাকে ঘন জঙ্গলের দিকে নিয়ে যায়। আমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? যদি আমার উপরে ভরসা থাকে তাহলে আমার সাথে তুমি চলো, আর যদি না থাকে তাহলে তোমার ইচ্ছে। এমনিতে আমার কাছে ভরসা না করাটা কিন্তু তোমার জন্য আরো বিপদ বেড়ে যাবে। সেটা কিভাবে? তুমি এই আইল্যান্ডে একেবারে নতুন, এখানে বেঁচে থাকাটা কিন্তু সহজ নয়। খাবার জন্য পর্যন্ত অনেক কষ্ট করতে হয়। মোনা অ্যান্ডির সাথে অনেকক্ষণ ধরে জঙ্গলের মধ্যে হাঁটে। তক্ষুনি সে দূর থেকে একটা পুরনো কটেজ দেখতে পারে। এই দ্বীপে এত পুরনো কটেজ কি করে তৈরি হলো? আমি তোমায় বলেছিলাম না যে এই টাপুটা এক ধরনের বাড়ি আমার কাছে। চলো ভেতরে যাই। অ্যান্ডি আর মোনা সেই কটেজের ভেতরে চলে যায়। মোনা তার চারজন বন্ধুকে দেখতে পায়। আমরা তো ভেবেছিলাম যে তুমি আমি জাহাজে পুড়ে মরে গেছি বা সমুদ্রে ডুবে মরে গেছি। ভালো হোক বাবা অ্যান্ডির যে আমাদেরকে এই দ্বীপে দেখা করলো, নয়তো আমরা এই খালি দ্বীপে সবসময়ের জন্য হারিয়ে যেতাম। মোনা অ্যান্ডির দিকে তাকিয়ে বলে, আমার তো খুব জোরে খিদে পেয়েছে। এটা তোমার শহর নয়, একটা নির্জন টাপু। আমি তোমাকে বলেছিলাম না এখানে খাবারের জন্য অনেক কষ্ট করতে হয়। তোমাদের মধ্যে যে কোনো একজনকে আমার সাথে যেতে হবে। তক্ষুনি আকাশ অ্যান্ডির দিকে তাকিয়ে বলে, আমি যাব তোমার সাথে। বলো কোথায় যেতে হবে?
এমনিতেও এখানে বসে বসে আমি বোর হয়ে যাচ্ছি। এখান থেকে কিছুটা দূরে সমুদ্রের কাছে, কারণ মাছ আমরা ওখানেই পাবো। আকাশ অ্যান্ডির সাথে সেই কটেজের বাইরে চলে আসে। অ্যান্ডি আকাশকে সমুদ্রের কিনারায় নিয়ে যায়। রাত হয়ে গেছিল আর সমুদ্রের চারদিকে ঠান্ডা হাওয়া নিজের কবজা জমিয়ে ফেলেছিল। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে তুমি মাছগুলোকে ধরবে কি করে। তোমার কাছে তো কোনো রকম বড়শিও নেই। আকাশ এইটুকু বলেই ছিল, তক্ষুনি অ্যান্ডি সমুদ্রে লাফিয়ে পড়ে। এটা দেখে আকাশের হাত পা কেঁপে ওঠে। কিছু সেকেন্ডের মধ্যেই অ্যান্ডি সমুদ্রের বাইরে চলে আসে। তার হাতে দুটো বড় বড় মাছ ছিল, কিন্তু তার চোখ রাত্রির অন্ধকারে আশ্চর্য রকমভাবে চমকাচ্ছিল। আরে তোমার চোখ হঠাৎ করে এরকম ঝলমল করছে কেন? এমন মনে হচ্ছে জানো কেউ নীল বরফ করে দিয়েছে। তক্ষুনি সেই আইল্যান্ডে আশ্চর্য রকমের ভয়ানক আওয়াজ আসে। এই শব্দগুলো কোত্থেকে আসছে? আমি যতদূর জানি এই আইল্যান্ডে তো আমরা 5 জনই তো রয়েছি। এমনিতে তো অনেক লোকজন রয়েছে এখানে, কিন্তু তুমি যদি বুঝতে পারো যে এই আইল্যান্ডে শুধু আমরা 5 জনই রয়েছি, তাহলে এটা কিন্তু ঠিক নয়। কিন্তু চিন্তা করো না, এখন আমরা 5 থেকে 6 হয়ে যাব। এইটুকু বলা মাত্রই অ্যান্ডির চেহারায় হঠাৎ করে রং পাল্টে যায় আর সে একটা ভয়ঙ্কর চেহারায় পরিবর্তিত হয়। আকাশ কাঁপতে কাঁপতে বলে, কে তুমি? শিকারী, মৃত্যুর শিকারী। এইটুকু বলে অ্যান্ডি নিজের ভয়ঙ্কর রূপে চলে আসে আর বিদ্যুতের দ্রুত গতিতে ঠিক আকাশের পেছনে দাঁড়িয়ে পড়ে। তার দাঁত হঠাৎ করে লম্বা আর তীক্ষ্ণ হয়ে ওঠে। এক ঝটকায় সে নিজের দুটো দাঁত আকাশের গলায় ঢুকিয়ে দেয়। আকাশের ভয়ঙ্কর চিৎকার সেই আইল্যান্ডে ছড়িয়ে পড়ে। অন্যদিকে তনু কটেজের ভেতরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। এইভাবে হাঁটলে কি হবে বলো? আরে ওরা দুজন তো অনেকক্ষণ ধরে চলে গেছে, এখন পর্যন্ত তো চলে আসা উচিত। কাম অন ইয়ার, এই আইল্যান্ডটা আমাদের বাড়ি নয়। হতে পারে ওদের হয়তো কোনো শিকারী ওরা পায়নি। সুমিত ঠিক কথাই বলছে তনু, আমরা শুধু শুধু চিন্তা করছি। অমিত এইটুকু বলেই ছিল, তক্ষুনি অ্যান্ডি আর আকাশ রুমের ভেতরে চলে আসে। আকাশের হাতে দুটো বড় বড় মাছ ছিল। ও মাই গড, এই মাছগুলো তো অনেক বড়। তাহলে তাড়াতাড়ি করো, দেরি করো না, এগুলো ফ্রাই করো। আমার তো প্রচন্ড খিদে পেয়েছে। মোনার কথা অনুযায়ী তন্নু সঙ্গে সঙ্গে কটেজের কিচেনে গিয়ে মাছগুলো ফ্রাই করে নিজের বন্ধুদের সামনে রেখে দেয়। তক্ষুনি আকাশ ফ্রাই করা মাছগুলোর ওপর প্রচন্ডভাবে হামলা করে দেয় আর সে সেই মাছগুলো এইভাবে খেতে শুরু করে যেভাবে সে অনেক বছর ধরে কিছুই খায়নি। তুমি এটা কি করছো আকাশ? তুমি পাগল হয়ে গেছো নাকি? আকাশ ভারী আওয়াজে মোনার দিকে তাকিয়ে বলে, আমার খুব জোরে খিদে পেয়ে গেছে। আকাশের বিহেভিয়ার সমস্ত বন্ধুদের আশ্চর্য মনে হয়। মোনা আস্তে আস্তে সুমিতের দিকে দেখে বলে, আকাশের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ না? মোনা, শুধু পরিবর্তনই নয়, বরং অনেক কিছুই দেখতে পাচ্ছি। আকাশের চোখ দুটো তুমি দেখতে পেলে না? ওর চোখ দুটো তো ব্রাউন ছিল, তাই না? কিন্তু ভালো করে দেখো, ওর চোখ দুটো একদম অ্যান্ডির মতো নীল হয়ে গেছে। হঠাৎ করে মোনা ওখানে সবকিছু অসামান্য দেখতে পায়। কিছু একটা তো গন্ডগোল মনে হচ্ছে। অন্যদিকে আকাশ জানোয়ারদের মতো মাছ খেয়ে যাচ্ছিল। তক্ষুনি অ্যান্ডি হাসতে হাসতে আকাশকে বলে, তোমার খিদে এখন মানুষের খাবার খেয়ে খিদে মিটবে না, বুঝলে বন্ধু? আমাদের মতন হয়ে গেছো। আকাশ ভারী আওয়াজে অ্যান্ডিকে বলে, তাহলে আমাকে তাড়াতাড়ি বলো, এখন তোমার খিদে মানুষের রক্ত খেলেই মিটবে? অ্যান্ডি এইটুকু বলেই ছিল, তক্ষুনি আকাশের দাঁত বড় হয়ে যায় আর পর মুহূর্তেই সে সেই দাঁত দিয়ে নিজের বউ তনুর গলায় গেড়ে দেয়। তনুর চিৎকার পুরো কটেজে ছড়িয়ে পড়ে। এটা দেখে মোনা, সুমিত আর অমিতের হাত পা কেঁপে ওঠে। তোমরা দুজন কি দেখছো? মনে হয় আমরা ভুল আইল্যান্ডে চলে এসেছি। মোনা আর সুমিত খুব তাড়াতাড়ি বাইরের দিকে পালায়। বিদ্যুতের দ্রুত গতিতে অ্যান্ডি অমিতকে ধরে নেয় আর অমিতের চিৎকার সেই কটেজে ছড়িয়ে পড়ে। মোনা আর সুমিত দৌড়ে দৌড়ে কটেজ থেকে অনেক দূরে পালিয়ে যায়।
আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আকাশ নিজেরই বউকে মেরে ফেললো। মোনা, তুমি দেখলে না? ও আকাশ নয়, বরং একটা পিশাচ ছিল। সুমিত এইটুকু বলেই ছিল, তক্ষুনি পুরো আইল্যান্ড আশ্চর্য রকম আওয়াজে কেঁপে ওঠে। এটা কি ধরনের আওয়াজ? এমন মনে হচ্ছে জানো, এই আইল্যান্ডে অনেক পিশাচ জড়ো হয়ে গেছে আর আমাদের দিকেই আসছে, বুঝলে তো? আমাদের এখান থেকে পালাতে হবে। সুমিত আর মোনা খুব তাড়াতাড়ি নিজের শরীরের পুরো শক্তি লাগিয়ে ওখান থেকে পালাতে শুরু করে। তক্ষুনি হঠাৎ করে আকাশ, অমিত আর তান্নু ওদের দুজনের সামনে চলে আসে। দুজনের চোখ গভীর আর নীল রঙের ছিল। তক্ষুনি জঙ্গল থেকে হঠাৎ করে খুবই ভয়ঙ্কর চেহারাওয়ালা পিশাচের মতো দেখতে লোক ওই চারজনের আশেপাশে চলে আসে। তোমাদের চেহারা কি হয়েছে তান্নু? আর তুমি এইভাবে আমাকে কেন দেখছো? তক্ষুনি মোনার কানে অ্যান্ডির আওয়াজ চলে আসে, যে হঠাৎ করে মোনার সামনে দাঁড়িয়েছিল। কারণ এরা তোমাদের বন্ধু নয়, বরং এরা এখন মৃত্যুর শিকারী হয়ে গেছে। এই আইল্যান্ডটা আইল্যান্ড নয়, বরং মৃত্যুর শিকারীদের বাড়ি। আর আমি এই মৃত্যুর শিকারীদের রাজা। তোমার কি মনে হয় তোমার জাহাজ এমনি এমনি ডুবে গেল? কি বলতে চাইছো তুমি? যখনই কোনো জাহাজ আমাদের মৃত্যুর শিকারীদের আইল্যান্ডের পাশ দিয়ে যায়, তখন ওই জাহাজে আমি ফুটো করে দিই আর ওর মধ্যে আগুন লাগিয়ে দিই। যারা জ্বলে পুড়ে মরে যায় তারাই পিশাচের খাবার হয়ে যায়, আর যারা জীবনে বেঁচে যায় তারা পিশাচদের এই ক্রিয়ের আমার খাবার হয়ে যায়, যারা আমারই মতন স্মার্ট মৃত্যুর শিকারী হয়ে যায়। চিন্তা করো না, কয়েকদিন পরে তোমরা দুজনও মৃত্যুর এই স্মার্ট শিকারীতে অংশগ্রহণ করবে। হঠাৎ করে মোনা আর সুমিতের সামনে অ্যান্ডি, আকাশ, তানু আর সুমিত খুবই দ্রুত গতিতে ওদের দুজনের কাছে চলে আসে। কিছু সেকেন্ডের মধ্যেই মোনা আর অমিতের চিৎকার সেই আইল্যান্ডে ছড়িয়ে পড়ে, আর তারপর সেই আইল্যান্ডে সবকিছু শান্ত হয়ে যায়।